নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতকালের এক বিশেষ পিঠেপুলি দুধ পুলি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই দুধ পুলি কীভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আমি এখানে গরম জল ব্যবহার করছি, তবে জলটা খুব গরম করার দরকার নেই, যাতে একটা আঙুল আমরা চুবিয়ে রাখতে পারি এই রকম গরম হলেই হবে। এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ঠেসে নিতে হবে। যত ভালো করে এটা মাখা হবে ততই কিন্তু পিঠেটা নরম হবে। তবে এটা কিন্তু খুব নরম করে মাখলেও হবে না, আবার খুব শক্ত মাখলেও হবে না। মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমার ডোটা ভালো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কতটা সফট হয়েছে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এর থেকে লেচি কেটে নেব। দেখুন আমি ঠিক এই রকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। দুধ পুলি খুব একটা বড়ও হয় না, আবার খুব ছোট ছোটও হয় না, ঠিক মিডিয়াম সাইজ। এইভাবেই আমি সমস্ত লেচিগুলোকে কেটে নেব। দেখুন সমস্ত লেচিগুলো কেটে গোল করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পিঠেগুলো বানাবো। তার জন্য আমি এখানে কিছুটা নারকেলের পুর নিয়ে নিয়েছি। এবারে আমি একটা বাটির শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে মাঝখানটায় আঙুলের চাপ দিয়ে দিয়ে আমি একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। বাটির শেপ করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পর এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। তারপরে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে ঠিক মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দেওয়ার পর এটাকে এইভাবে আস্তে আস্তে মুখটাকে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে যদি পিঠেগুলো মুড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো একদমই খুলে যাবে না। অনেকেই বলেন দুধে দেওয়ার পরে পিঠেগুলো খুলে যায়। এইভাবে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠে একদমই খুলবে না। এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। দুধটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি আলাদা করে রেখে দেব। এটা আমি পরে ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 750 গ্রাম দুধ। দুধটাকে আমি ভালো করে গরম করে নেব। দুধটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা তেজপাতা, আর দিয়ে দেব 8 থেকে 10টা ফাটিয়ে নেওয়া এলাচ। এলাচ আর তেজপাতাটা দিয়ে আমি দুধটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। দুধটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম খেজুরের গুড়। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম পাটালি গুড়। এবারে দুধটাকে ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। দুধটা ফুটিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বানিয়ে রাখা পুলিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত পুলিগুলো আমি এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দেওয়ার কারণে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবারে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধ পুলি কিন্তু বেশি ফোটাতে যাবেন না, তাহলে দুধ পুলিগুলো শক্ত হয়ে যাবে। যখন দেখবেন পুলিগুলো ওপরে ভেসে উঠছে তখনই বুঝবেন দুধ পুলিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন পুলিগুলো অনেকটাই ওপর দিকে ভেসে উঠেছে। পুলিগুলো একদম রেডি। এবারে আমি এর মধ্যে আগে থেকে যে দুধটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেলের পুর। এতে করে পিঠেটা খেতে আরও ভালো লাগবে। এবারে সব কিছুকে একটু নাড়াচাড়া করে আমি 3 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই একদম রেডি হয়ে যাবে দুধ পুলি। দুধ পুলিটা রেডি হয়ে গেছে।
একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই খুব সুন্দর পারফেক্ট রয়েছে। দুধটা এর থেকে ঘন করার দরকার নেই, কারণ পিঠেটা যখন ঠান্ডা হবে ততক্ষণে দুধটা অনেকটাই পিঠেটাই টেনে নেবে, তখন দুধটা আরও ঘন হয়ে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।